নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি মাধ্যমিকের ম্যাথমেটিক্স প্রশ্নপত্র তুলে ধরছি 2026 সালের। তো দেখো এখানে অঙ্কগুলো দেখে নাও। আমরা দেখতে পাচ্ছি কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার, দেখো অঙ্কটা করেছি, মনে করি আসল পি সমান নেক্সট টাকা সুদ। সুদ আসল কত আছে, 2x আছে, তাই তো। তো সুদ সমান 2x মাইনাস এক্স সমান নেক্সট টাকা, সময় 10 বছর, আর এর মান কত আছে, 10% আমরা কিন্তু পাচ্ছি। ঠিক আছে, দেখো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, রোমান টুতে বলেছে, দেখো এর অ্যান্সার হবে বি সমান 0, সি সমান 0। পরের প্রশ্ন দেখো, এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটা কি আছে দেখো। এখানে যদি অঙ্কটা যদি যোগ করে দিই 6 প্লাস 7 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস 16 বাই কত, আমাদের কত আছে 1 2 3 4 5, মানে কি 1 2 3 4 5 5, তাই তো। সমান সমান কত আছে, সমান সমান কিন্তু 9। 9 যদি হয় কত হবে, 7 আর 13 13 29, 7 আর 13 13 আর 16 কত হয় 29, তাই তো। 29 29 প্লাস এক্স প্লাস ওয়াই সমান সমান কত, 5 নং কত হয় 45, 5 নং 45, তার মানে কি এক্স প্লাস ওয়াই সমান সমান কত আছে 45 মাইনাস 29 কত হবে, এক্স প্লাস ওয়াই সমান সমান কত হবে 16 হবে, সরি 16 আনসার হবে বি এর অ্যান্সার। তো দেখো এই অঙ্কটা করা হয়েছে, অ্যান্সার হবে সি অ্যান্সার 90 ডিগ্রি। অবশ্যই এটা দেখতে হবে আরও ভালো করে। এটা তো সহজ অঙ্ক, √3 এ সমান ডিগ্রি, তোমরা জানো আমি কি গণকের কর্ণের দৈর্ঘ্য কেসে এ √3। দেখো এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটা কিন্তু 168 ডিগ্রি হবে। ঠিক আছে, অঙ্কটা করিয়েছি যদিও আমি লাইভ যখন ক্লাস করছিলাম তখন কিন্তু অ্যান্সারটা আমি করিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, দেখো আমাদের পরের অঙ্কটাকে বলেছে রোমাননে আর 2 এর শূন্যস্থান। 1 বছরে আসল ও সুদ আসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সূত্রের হার কত হবে, 12.5। তাও দেখো আসল সমান 8x, সুদ আসল কত আছে 9x, সুদ সমান 9x মাইনাস 8x সমান 1x, সময় 1 বছর, মানে 12.5 বের হচ্ছে। দেখো ইন্টারেস্ট এখানে কি করেছি অঙ্কটা, আর এর মান কি আছে, ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100 বাই টি মাল্টিপ্লাই পি। তো টি মাল্টিপ্লাই পি, তো দেখো এখানে টি এর মান আমরা দেখতে পাচ্ছি 1 বছর আছে। তো একটা কাজ করতে পারি আমরা, এরা টি এর মান চেয়েছে, টি আর এর মান। ঠিক আছে, সরি, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসল এক্স ধরেছি এবং তার সঙ্গে আসল আসলে এই আসল আসলে আসল আসলে 8x হবে। ঠিক আছে, এখানে 8x হবে আর এটা 1 হবে। ঠিক আছে, সময় 1 বছর, এবার কাটিং করলে 12.5 হবে। অনুবন্ধীকরণে কি √3 মাইনাস 5 অনুবন্ধীকরণে, দেখো এটা কিন্তু অনুবন্ধীকরণ, এটাও হতে পারে মাইনাস কমনে যদি নাও, তা √3 প্লাস 5ও হতে পারে ব্র্যাকেটের মধ্যে, এটা সমান্তরাল হবে। এটা তো তোমাদের অঙ্কটা করতে হবে জানো, কি আছে সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার ইকুয়াল টু 1, কোয়াডটাকে কী করতে হবে, ট্যানে রূপান্তরিত করতে হবে। এটা কোনো ব্যাপার না, এটা হয়ে যাবে, এটা 1 হবে। এটা কি বলছে, একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ 3, আমাদের ফর্মুলা কি আছে 3πr², কি আছে আমাদের ফর্মুলা 3πr²। দেখো 3 গুণ পাই আর এর মান কত আছে, আর এর মান 3r আছে, আর এর মান কত আছে 3r আছে, 3r এর হোল স্কোয়ার কত হবে, সমান 27πr²। সহজ অঙ্ক আছে, কোনো সমস্যা নেই। এই অঙ্কটা অনেকটা বড় আছে, করিয়েছি, এর অ্যান্সার কিন্তু 10 হবে, অনেকটা বড় হয়ে যাবে। দেখো এখানে যে সত্য মেথড নির্ণয় করতো, দেখো আমি অনেককে বলেছি যে তোমরা একবার সত্য লিখে আসবে আর একবার মিথ্যা লিখে আসবে, আমি অনেককে বলেছিলাম এই কথাটা। তো দেখো প্রথমে এটা সত্য, তারপরটা মিথ্যা, তারপরটা মিথ্যা, তারপরটা মিথ্যা, তারপরটা সত্য, তারপরটা মিথ্যা। দেখো 5:4, তোমরা যদি মোট লভ্যাংশ যদি 80 যদি 100 করো, যদি 80:100 করো, তো কত থাকছে 4:5 থাকছে। দেখো 5:4 সঙ্গে কোনো মিলছে না। ঠিক আছে, আর এটা অঙ্কটা অনেকবার করিয়েছি, এটাও করেছি, এটা তো হবে না। এটাকে কত বলেছে, 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলক তার অন্তর্লিখিত হবে, দেখো এটা কিন্তু হবে না, এটা কিন্তু হবে না, বুঝতে পারলে, কারণ এখানে ছিল কত হবে 8/√3 হবে, কিন্তু অ্যান্সার হবে 8/√3, কিন্তু এখানে বলছে 4√2, তবে এখানে কি আছে, এটা কিন্তু হবে না। ঠিক আছে, দেখো আমাদের পরের অঙ্ক দেখে নাও। আমরা এখানে দেখতে পাচ্ছি এ ও বির মূলধন অনুপাত, আমরা S/B করেছি, এটা ক্যালকুলেশন করো 1:3, এক্স বাই 3030 সমান সমান কিছু 1/3, ক্যালকুলেশন করে এক্স এর মান 1010 টাকা কিন্তু পেরে পাচ্ছি। এবং পরের যে অঙ্কটা, এই অঙ্কটা কিন্তু 6 সেমি আমি পেয়েছি, দেখো শর্টকাট করেছি, জাস্ট আমি অ্যান্সারটা করে দিয়েছি। আর এটা তো দেখতে পাচ্ছ যে ও কেন্দ্রবৃত্তের এবিও সিডি সহজ অঙ্ক দিয়েছে। এই অঙ্ক একটা, দুটো, তিনটে, একদম পাতি অঙ্ক দিয়েছে, 4টে অঙ্ক, একদম পাতি, একদম পাতি অঙ্ক দিয়েছে। ঠিক আছে, একদম পাতি অঙ্ক, অনেকবার করেছি, এটা তো সহজ অঙ্ক, একদম পাতি অঙ্ক দিয়েছে। এটা দেখতে পাচ্ছ, এটা তো 6 সেন্টিমিটার, তো সবাই জানো, এটা তো বই ভর্তি, এটা টেস্ট পেপার ভর্তি রয়েছে, এবি ও সিডি দিয়ে, এবি আর সিডি। আমরা একটা জানি কি, এখানে অঙ্কটা আমি করিনি, দেখো এখানে যদি সিডি যদি 6 সেন্টিমিটার হয়, তা এবিও 6 সেন্টিমিটার হবে এবং তার ব্যাসার্ধ কত হবে
ব্যাসার্ধ কিন্তু 6 সেন্টিমিটার হবে, কারণ আমরা জানি কি এওবি সমান সমান সিওডি, আর ডিও সমান সমান ওএ, আর বিও সমান সমান ওসি। এইভাবে তোমরা লিখতে পারো, ঠিক আছে। আর এই যে অঙ্কটা আছে ট্যান থিটা প্লাস কট থিটা সমান সমান 2 হলে ট্যান স্কোয়ার 7 থিটা প্লাস কট স্কোয়ার 7 থিটা এর মান কত? তো দেখো এখানে আমি করেছি, দেখো ট্যান থিটা প্লাস কট থিটা যেগুলো 2, ট্যান থিটা প্লাস কট মানে কি 1/tan সমান সমান এখানে 2 আছে, লসও করেছি, দেখো ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 সমান সমান 2, ট্যান স্কোয়ার থিটা মাইনাস ট্যান থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, মানে কি এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার মানে কি ট্যান থিটা মাইনাস 1 এর হোল স্কোয়ার, ট্যান থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 হয়, ট্যান থিটা সমান সমান হয়, তাহলে কট থিটা মান কি আছে 1/tan, 1/1 বসে গেলে কি আছে, তার মানে কট থিটার মান কত থাকছে, কট থিটার মান কিন্তু আমরা 1 পাচ্ছি। তো জাস্ট এখানে আমরা মানগুলো পুট করে দিয়েছি, দেখো কটের মান ট্যানের মান কত হচ্ছে 1 আছে 1 এর মাথায় 7 হবে, কটের মান কি আছে 1 আছে 1 এর মাথায় 7 হবে, 1 আর 1 কত হয় 2 হয়। 6 নম্বর, দুটি লম্ববৃত্তিকার উচ্চতা চোখের উচ্চতা, দেখো এটা তো তোমরা জানো একটা পরিধি করেছি 2πr1 2πr2, আর এখানে উচ্চতা h1 আর h2 কত ক্যালকুলেশন করে r1 r2 কত 3:4 বলেছে, আর অনুপাত কি আছে আমাদের আয়তন অনুপাত কি আছে পাই আর স্কয়ার এইচ। দেখো পাই আর এর মান কত আছে, আর এর মান 3 আছে, 3 এর হোল স্কয়ার এইচ এর মান 1 আছে, এই যে এইচ এর মান 1, পাই 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 তো কেটে দিয়েছি, আর এর মান কত আছে 4 এর হোল স্কয়ার এইচ এর মান কত আছে 2 আছে, 2 ষোলো দুগুণ 9:32, ঠিক আছে। যেগুলো যেগুলো ছোটো ছোটো অঙ্ক সেগুলো আমি করে দিচ্ছি, এটা তো সহজ অঙ্ক দেখতে পারছো, এটা সহজ অঙ্ক a+b√ab, এটা পাতি অঙ্ক দিচ্ছে, এটা কিন্তু 1:1 হবে, ঠিক আছে, এটা কিন্তু 1:1 হবে, একদম পাতি অঙ্ক দিয়েছি, একদম পাতি অঙ্ক, ঠিক আছে। এগুলো আমি করে দেবো, তোমাদের সময় নেই এখন, যেহেতু ভিডিওটা কোশ্চেন পেপারটা আমার কাছে এখনই এসেছে, সময় তো লাগবে বুঝতেই পারছো। এবং দেখো তোমরা এই যে পাটিগণিত, দেখো পাটিগণিতটা দেখে নাও, চক্রবৃদ্ধি থেকে অঙ্কটা দিয়েছে, ঠিক আছে। এবং 6 দাগের অঙ্কগুলো দেখে নাও, সহজ অঙ্ক দিয়েছে, 1.3 অঙ্ক দিয়েছে, একদম 2-এর টানা 3-এর অঙ্কটা দিয়েছে, ঠিক আছে। কোঅর্ডিনেশন দিয়েছে, এই দেখেছো এই দুটো অঙ্ক সহজ অঙ্ক দিয়েছে, এই দুটো অঙ্ক একদম বইয়ের পাতি অঙ্ক তুলে দিয়েছে, ঠিক আছে, দেখতে পারছো পাতি অঙ্ক তুলে দিয়েছে। দেখো এটা কিন্তু উপপাদ্য 34 দিয়েছে, দেখতে পাচ্ছ 34 দিয়েছে, 10-এর অঙ্কটা দেখে নাও। তো এটা পরিবৃত্ত দিয়েছে, এই রে পরিবৃত্ত দিয়েছে, এটা বইয়ের অঙ্ক দিয়েছে, এটাও বইয়ের অঙ্ক দিয়েছে, দুটোই বইয়ের অঙ্ক, এটা বইয়ের অঙ্ক আছে, দুটোই বইয়ের অঙ্ক দিয়েছে। পাটিগণিত বই থেকে দেয়নি, পরিবর্তন করে দিয়েছে, ঠিক আছে। 13 দাগের অঙ্কগুলো দেখে নাও, হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে দিয়েছে, এটা বইয়ের অঙ্ক দিয়েছে, এটা এটা উদাহরণ থেকে দিয়েছে, এই অঙ্কটা উদাহরণ থেকে, কোষে থেকে 19-এর আগের পেজের অঙ্ক, কোষে থেকে 19 নাকি কোষে থেকে, হ্যাঁ কোষে থেকে 19 হবে, তার আগের পেজের অঙ্ক, মানে উদাহরণের অঙ্ক থেকে দিয়েছে। রাশিবিজ্ঞানের অঙ্কগুলো তো গড়ের অঙ্ক দিয়েছে, গড় দিয়েছে, এবং এখান থেকে দেখে নাও তোমরা। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, বাই টাটা, সবাই ভালো থাকবে।